Hello dear my students, welcome to our channel. I am here with another new video. তোমাদের সামনে ভয়েস চেঞ্জের আরো একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। কিসের? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের। আমরা আগের দিন লেট দিয়ে কিছু ভয়েস চেঞ্জ দেখেছি। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, এইগুলোর মানে ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন করা হয়। যেমন তুমি কোথায় গিয়েছিলে, তুমি কি করছিলে, তুমি কি এখন খাচ্ছ, এই যে বাংলায় বাক্যগুলো ইন্টারোগেটিভ মানে কাউকে কোনো কিছু প্রশ্ন করা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো হয় সেইগুলো দিয়ে আজকে ভয়েস চেঞ্জ আমরা দেখে নেবো। চলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ করে নিয়ম। ইন্টারোগেটিভ বাক্য যখন যে বাক্যটা থাকবে সেটাকে কিভাবে প্যাসিভে করব সেটা নিয়মটা দেখে নেবো। ফার্স্ট 1 নম্বর কি বসাবো? অক্সিলারি ভার্ব। সেইটা অক্সিলারি ভার্বটা বসাবো টেন্স এবং পার্সন অনুযায়ী। অ্যাকচুয়ালি কোশ্চেনে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটা দেখে আমরা বুঝতে পারবো যেটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সাপোজ ধরো ডিড ইউ সাবজেক্ট, কোনো ক্ষেত্রে ডিড ইউ আছে, তাহলে আমরা ইউ আছে যেহেতু আর ডিড আছে, তাহলে আমরা অবশ্যই সেই ইউ এবং ইউ এর জন্য ওয়্যার আর ডিড যেহেতু আছে সেটা পাস্ট, এটা আমরা বুঝতে পারলাম যে ডিড ইউ, ইউটার জন্য কি বসাবো? ওয়্যার বসাবো। আর এটা পাস্ট আছে কি করে বুঝলাম? কারণ এটা ডিড। যাই হোক, অক্সিলারি ভার্ব টেন্স এবং পার্সন অনুযায়ী বসাবো। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট। 3 নম্বর যদি সেটা কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বিং বসবে, যদি সেটা তোমার পারফেক্ট হয় তাহলে বিং বসবে, আর যদি ফিউচার টেন্স হয় তাহলে উইল বি হয়, শ্যাল বি হয়। 4 নম্বর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। 5 নম্বর বাই, 6 নম্বর অবজেক্ট, 7 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আলাদা প্রত্যেকটা। এই বাকি যেগুলো আছে সেগুলো অনেকটাই পরিচিত আদার্স যে ভয়েস চেঞ্জ গুলো আছে সেইগুলোর মতো, কিন্তু 7 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাস্ট জিজ্ঞাসা চিহ্ন দিতেই হবে, জিজ্ঞাসা চিহ্ন না দিলেই কিন্তু ভুল। বেশ, তাহলে আমরা দেখলাম ফার্স্ট অক্সিলারি ভার্ব, সেকেন্ড সাবজেক্ট, 3 নম্বর হচ্ছে বি, বিং বা বিন যদি থাকে বসাবো, 4 নম্বরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, 5 নম্বরে বাই, 6 নম্বরে অবজেক্ট, 7 নম্বরে হচ্ছে জিজ্ঞাসা। চলো ফার্স্ট কোশ্চেন দেখবো। হ্যাভ ইউ ইটেন রাইস? আমরা জানি হ্যাভ থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হ্যাভ থাকলে ভার্বের কোন ফর্ম থাকে? হ্যাভ থাকলে ভার্বের থার্ড ফর্ম থাকে। তাহলে আমরা অ্যান্সার করব। দেখো, অক্সিলারি ভার্ব বলেছিলাম কি প্রথমেই? অক্সিলারি ভার্ব কি অনুযায়ী? টেন্স এবং পার্সন অনুযায়ী। এইখানে ইউ আছে তাই সাবজেক্ট বসেছে কি? হ্যাভ। কিন্তু আমরা অ্যান্সারে কি জানি? মেইন ভার্বের পর যেটা থাকে, অবজেক্ট যেটা থাকে, সেইটা প্রশ্নতে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এইখানে সাবজেক্ট হচ্ছে রাইস। রাইসটা কি এক বচন? অবশ্যই এক বচনের পর কি বসে? হ্যাজ বসে। তাহলে আমরা এখানে হ্যাভ করবো না, করবো হ্যাজ। হ্যাজ রাইস। হ্যাজ অক্সিলারি ভার্ব, 2 নম্বর সাবজেক্ট। 3 নম্বরে বলেছি দেখো বি, বিং, তাহলে বিন। তাহলে আমরা এখানে কি করব? যেহেতু পারফেক্ট টেন্স অবশ্যই আমরা বসাবো বিন। তাহলে হ্যাজ রাইস, রাইস বিন। 4 নম্বরে V3, ইটেন পারফেক্ট টেন্সে কি থাকে? ভার্বের থার্ড ফর্ম করে দেওয়াই থাকে। তাহলে ইটেন, তারপরে হচ্ছে বাই, তারপরে ইন থেকে হচ্ছে ইউ, শেষে জিজ্ঞাসা। হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। চলো সেকেন্ডটা, ইজ হি রিডিং এ বুক? সাবজেক্ট কি? এখানে ইজ আছে, হি এর জন্য কিন্তু ইজ আছে। এবার সাবজেক্ট যেটা বসবে এখানে সেই রকম সেই অনুযায়ী কিন্তু কি অক্সিলারি ভার্ব বসবে। তাহলে এ বুক সাবজেক্ট, তাহলে অবশ্যই এ বুক এক বচন, ইজ বসবে। তাহলে ইজ এ বুক। তাহলে হি ইজ হি রিডিং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, মানে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়? বিইং হয়। তাহলে ইজ আ বুক বিইং
বাকি অংশতে নেই। ইজ এ বুক বিইং, মেইন ভার্ব হচ্ছে রিড, রিডের পাস্ট পার্টিসিপল রিড, বাই হি থেকে হচ্ছে তোমার হি। থার্ড দেখো, ডিড ইউ প্লে ফুটবল। দেখো এই ডিড আছে, ডিড যেহেতু এখানে আছে অবশ্যই সেটা কি পাস্ট ইনডিফিনাইট। ডিড আছে মানে কি পাস্ট, যদি ডু বা ডাজ থাকতো তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট। তো ডিড আছে মানে ইনডিফিনাইট, আমরা কি বসাবো ওয়াজ বা ওয়ার বসাবো। তাহলে সাবজেক্ট অনুযায়ী বসাবো, সাবজেক্ট কি ফুটবল, ফুটবলটা কি এক বছর না বহু বছর, অবশ্যই এক বছর, তাহলে অবশ্যই আমরা কি বসাবো ওয়াজ। তাহলে ওয়াজ ফুটবল, এখানে বি বিং বিন কিছু বসবে না, তাহলে ওয়াজ ফুটবল। 3 নম্বরে হলো 4 নম্বরের কাজ কি ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, তাহলে হচ্ছে ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ দিয়ে শেষে জিজ্ঞাসা। তাহলে আমরা কি দেখলাম, হ্যাভ ইউ ইটেন রাইস, অ্যান্সার হচ্ছে কি হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। সেকেন্ড, ইজ হি রিডিং এ বুক, অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আমরা আরো বেশ কিছু পাস্ট ইনডিফিনাইট তোমার দেখলাম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট দেখবো, তারপর তোমার পাস্ট কন্টিনিউয়াস এটা দেখবো, আর হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট দেখবো। চলো একটা পাস্ট পারফেক্ট দিয়ে একটা এক্সাম্পল দেখা যাক। হ্যাড হি প্লেড ফুটবল, হ্যাড হি প্লেড ফুটবল, তাহলে অবশ্যই হ্যাড এবং ভি3, হ্যাড এবং ভি3 কন্টেন্টস পাস্ট পারফেক্ট টেন্স। কি লিখবো, 1 নম্বরে অক্সিলারি ভার্ব, হ্যাড এর তো কোনো সঙ্গে নেই, হ্যাড হ্যাডই থাকে, যদি হ্যাভ হ্যাজ আছে, ইজ আর এম আছে, অজ ওয়ার, কিন্তু হ্যাড অনলি ওয়ান, তাহলে হ্যাড হ্যাডই বসবে। হ্যাড 2 নম্বরের সাবজেক্ট ফুটবল। 3 নম্বরে কি বলেছিলাম বি বিং আর বিন, তাহলে হ্যাড যেহেতু আছে পারফেক্ট তাহলে অবশ্যই হবে বিন। হ্যাড ফুটবল বিন, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড বাই হি থেকে হিম, হয়ে গেল। নেক্সট দেখবো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে দেখবো একটা, ডাজ হি ডাজ হি প্লে ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট, এইখানে ডাজ কেন হলো, ডাজ হলো এই কারণে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ছিল প্রশ্নতে, প্রশ্নতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। তাহলে আমরা দেখলাম ডাজ হি প্লে ক্রিকেট, অবশ্যই ডাজ আছে, ডাজ আছে মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রথমে কি বসবে অক্সিলারি ভার্ব, কি বসাবো নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট যেহেতু আছে আমরা ইজ এম আর এর মধ্যে তিনটের মধ্যে একটা বসাবো, তাহলে ক্রিকেট যেহেতু সাবজেক্ট অবশ্যই আমরা কি বসাবো ইজ, তাহলে ইজ ক্রিকেট বি বিং বিন তো বসবে না, তাহলে ইজ ক্রিকেট প্লেড বাই হিম। তাহলে আমরা বুঝতে পারলাম, আশা করি সবাই বুঝতে পেরেছি। ডাজ হি প্লে ক্রিকেট, কি লিখলাম ইজ ক্রিকেট প্লেড বাই হিম। সাপোজ এইখানে ডাজ না দিয়ে দিল ডু আই, ডু আই প্লে ক্রিকেট, তাহলে ডু আই, ডু এর পর আই কেন হলো, ডু এর পর আই হলো এই কারণে কারণ আই এর পর সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম বসে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় না। ডু আই প্লে ক্রিকেট, এই ক্ষেত্রে কি হবে ইজ ক্রিকেট প্লেড বাই
একই হলো কেন? কারণটা হচ্ছে ডু বা ডাজ কোন টেন্সের ক্ষেত্রে হয়? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। শুধুমাত্র ডিডটা হয় কোন টেন্সের ক্ষেত্রে? পাস্ট টেন্সের ক্ষেত্রে। বেশ, চলো একটা হোমওয়ার্ক আছে তোমাদের জন্য, তোমরা অবশ্যই সেটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওয়াজ he reading? Was she reading a book? অবশ্যই তোমরা এই অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে।